সিটি গ্রাউন্ডে রায়ান চেরিকির দুর্দান্ত এক গোল আর অ্যাসিস্টে বর করে নটিংহাম ফরেস্টকে 2-1 ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ের ফলে তারা কিছু সময়ের জন্য প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছিল। প্রথমার্ধে কোনো গোল না হলেও বিরতির ঠিক পরেই খেলার মোড় ঘুরে যায়। 3 মিনিট পার হওয়ার আগেই চেরিকির বাড়ানো পাস থেকে তিজানি রেইন্ডার্স 12 গজ দূর থেকে দারুণ এক ফিনিশিংয়ে সিটিকে 1-0 ব্যবধানে এগিয়ে দেন। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকেনি। মাত্র 6 মিনিটের মাথায় পাল্টা আক্রমণে ম্যাচে ফিরে ফরেস্ট। ইগর জেসুসের ক্রস থেকে বল পেয়ে ওমারি হাসিংটন সমতায় ফিরান। জিয়ানলুইজি ডোনারুমাকে পরাস্ত করে ক্লাব জার্সিতে এটি ছিল হাজিনসনের প্রথম গোল। ম্যাচের শেষ দিকে অর্থাৎ 83 মিনিটে আবারও ত্রাতা হয়ে আসেন চেরকি। সেট পিস থেকে আসা বল ডিবক্সের ভিতর বাউন্সকে তার সামনে এলে চমৎকার হাফভলিতে গোল করে সিটির জয় নিশ্চিত করেন তিনি। বড়দিনের আগে আর্লিং হালান্ডের 19 গোল করার রেকর্ডটি তাকে প্রিমিয়ার লিগ ইতিহাসে এই পর্যায়ে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা বানিয়েছে ঠিকই, কিন্তু শনিবারের পুরো ম্যাচে তিনি ছিলেন একেবারেই নিষ্প্রভ। এদিকে দিনের পরবর্তী ম্যাচে ব্রাইটনকে হারিয়ে আর্সেনাল পূর্ণ 3 পয়েন্ট অর্জন করায় তারা সিটিকে টপকে আবারও টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে। ফলে সিটির এই জয়ের সূত্রেও পয়েন্ট টেবিলের 1 নম্বর জায়গাটি এখন আর্সেনালের দখলে।